জ্যোতি চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে শুভ সরস্বতী পুজো। যদিও আজকে সরস্বতী পুজো নয়, আজকে সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠীর দিন, এবং আজকে আমরা চলে এসেছি বীরভূম জেলার পাইকর। কারণ আজকের দিনে এই পাইকর সেজে থাকে এবং মেতে থাকে আলাদা এক উৎসবের মেজাজে। বীরভূম জেলার এই পাইকর গ্রাম আর পাঁচটা সাধারণ গ্রামের মতো নয়, একে বলা হয় দেবদেবীর গ্রাম। কারণ এখানে রয়েছে খ্যাপাকালী মন্দির এবং বুড়ো শিবের মন্দির, এবং আজকে এই বিশেষ দিনে এখানে অনুষ্ঠিত হয় বানব্রত, যাকে ভক্তরা বলেন ভক্তমারা উৎসব। আর আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো সেই উৎসব। এখন আমি চলে এসেছি একদম বুড়ো শিবের মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে বুড়ো শিবের মন্দির। আমি এখন মন্দিরের ভেতরে যাব, বাবার দর্শন করব, তারপরে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। মন্দিরের ভেতরে, এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশ, এবং ভেতরে দেখতে পাচ্ছ চারিদিকে রয়েছে 33 কোটি দেবদেবীর বিভিন্ন শিলামূর্তি। কিন্তু এই মন্দিরের যে বিশেষ আকর্ষণ বাবা বুড়ো শিব, চলো তোমাদেরকে বুড়ো শিবের দর্শন করায়। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই বাবা বুড়ো শিব। বছর মাঘী অমাবস্যার পর শ্রী পঞ্চমী তিথির পরের দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন এই গ্রামে পালন করা হয় বানব্রত উৎসব বা ভক্তমারা উৎসব। আর এই গ্রামে যে রয়েছেন মা খ্যাপাকালী এবং বুড়ো শিব, যাদের মনস্কামনা তারা পূর্ণ করেন, তারাই এই বানব্রত উৎসবের ভক্ত হন। আজকের দিনে প্রায় 100 ভক্ত জমায়েত হন এই উৎসবে। তাদের মধ্যে দুজন ভক্ত হন প্রধান, একজন দিয়া সিং এবং একজন বালা ভক্ত, এবং এই দুজন ভক্তই পরিচালনা করেন পুরো এই উৎসবটা। এই মন্দিরে বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে 33 কোটি দেবদেবতাকে স্মরণ করে এবং আশেপাশের গ্রামের সমস্ত দেবদেবীকে স্মরণ করে শুরু হবে এই উৎসব। পাইকরের কথা বললে প্রথমেই মনে আসে খ্যাপাকালী মায়ের মন্দির, কিন্তু এছাড়াও এখানে রয়েছে জাগ্রত বুড়ো শিবের মন্দির এবং তার সাথে রয়েছে গদাধর, এবং আজকে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু শুরু হয় এই উৎসব। দেখতেই পাচ্ছ মন্দির চত্বরে সারা গ্রামের মানুষজন ভিড় করেছে, এবং এখানে ভক্তরা বিশেষ কিছু রীতিনীতি পালন করবে এবং এখান থেকে যাওয়া হবে স্নান করতে। স্নান করে তারা সকলে ফিরে আসবে আবার এই মন্দিরে, এবং এই সময় ঢাকের আওয়াজ, মন্ত্রোচ্চারণ সব কিছুর মধ্যে কিছু ভক্তের মধ্যে কিন্তু ঘর ওঠা বা সংজ্ঞা হারানো হয়ে যাবে, এবং এখানে শিবের যে জল সেইটা পেয়েই কিন্তু আবার ভক্তদের জ্ঞান ফিরবে।
তুলসী মঞ্জরি দেবেন। বাবা তুলসী মঞ্জরি ফেলে দিয়ে দিয়া সিংকে অনুমতি দেবেন পরবর্তী উৎসব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর তখন দিয়া সিং এসে ঠিক এই জায়গায় নিজের জিভ ফোটাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে একটা উঁচুগত স্টেজ করা হচ্ছে যাতে সবাই দেখতে পায়। এর ওপরে দাঁড়িয়ে কিন্তু এখানে দিয়া সিংয়ের জিভ ফোটানো হবে। এই বানব্রত বা ভক্তমারা উৎসব হলো এমন একটি উৎসব যেখানে ভক্তরা এই মন্দির থেকে যাবেন এই গ্রামের পাগলা নদীতে, এবং এই পাগলা নদীতে লুকানো রয়েছে গদাধর। সকল ভক্তরা গদাধরকে খুঁজবেন এবং খুঁজে পাওয়ার পর তাকে নিজ স্থানে প্রতিষ্ঠা করে পুজো অর্চনা শুরু হবে। তো দেখতেই পাচ্ছ যাওয়ার জন্য এখানে অনেকগুলো ঢাকি চলে এসেছে এবং ভক্তরাও প্রায় প্রস্তুত পাগলা নদীতে গিয়ে গদাধরকে খোঁজার জন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানেই রয়েছে সেই নদী, এবং বুড়ো শিবতলায় যতজন মানুষ নেই তার থেকে বেশি মানুষ কিন্তু রয়েছে এই নদীর পাড়ে। আর সেই জন্য এই নদীর দুই পাড়ে বসেছে প্রচুর খাবারের স্টল, মানে বলতে পারো একরকম মেলা বসে গেছে। তো চলো নদীর কাছে যাই আর খুঁজে দেখি গদাধর। ভিড়টা দেখো, একদম গিজগিজ করছে ভিড়ে, সবাই অপেক্ষা করছে একটা জিনিসের জন্য, কোথায় আছে গদাধর। কেউই জানে না কোথায় আছে গদাধর, কিন্তু এই কোনো একটা জায়গায় আছে যা 100 জন ভক্তের মধ্যে খুঁজে দেখবে এবং একজন পাবে। এবং মানুষের বিশ্বাস এও যে ভক্ত গদাধরকে খুঁজে পাবে তার পুত্র সন্তান অবশ্যম্ভাবী। বিকেল প্রায় 3:30 আর অবশেষে গদাধরকে পাওয়া গেছে। তো দেখতেই পেলে পাশেই যে গদাধরের মন্দির রয়েছে সেখানে আবার গদাধরকে প্রতিষ্ঠা করে পুজো দেওয়া হলো এবং সবাই আবার ফিরে যাচ্ছে মন্দিরে। চলো, গদাধরকে পাওয়া গেছে। তো আবার চলে এসেছি আমরা বুড়ো শিবের মন্দিরে, কারণ গদাধরকে খুঁজে পাওয়া গেলেও এই উৎসব কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, বাকি রয়েছে অনেক কিছু। আবার ভক্তরা এই মন্দিরে এখন আসবেন এবং এই মন্দিরে ভক্তদেরকে শোনানো হবে ষষ্ঠীর কথা। তার সাথে খ্যাপাকালী মন্দির থেকে আসবে আবির এবং আমন্ত্রণ। দেখতেই পেলে খ্যাপাকালী মন্দির থেকে যে আবির এসেছিল আমন্ত্রণ স্বরূপ, সেই আবির মাখিয়ে দেওয়া হলো দিয়া সিংকে এবং তার সাথে ফুলের মালা, এবং এইভাবেই দিয়া সিংকে যেতে হবে এক পরীক্ষা দিতে। বুড়ো শিব ভক্তদের ওপর সন্তুষ্ট হলেও খ্যাপাকালী কিন্তু সহজে ভক্তদের ওপর সন্তুষ্ট হন না, তার জন্য দিতে হয় চরম পরীক্ষা। আর
তার জন্যই এখন সকল ভক্তরা এবং দিয়াশিক যাবে সেই পরীক্ষা দিতে পাশের মন্দিরে। তোমাদেরকে যে পরীক্ষা দেওয়ার কথা বলছিলাম সেটা হবে ঠিক এই জায়গায়, পাশের আরেকটি মন্দিরের ঠিক সামনে। এখান থেকেই দিয়াশিংকে চাপতে হবে খাড়ার ওপরে। একটি কলার বেদি রয়েছে এবং তার উপরে 3টে খাড়া সাজানো রয়েছে এবং তার উপরেই দিয়াশিংকে দাঁড়াতে হবে এবং সেই অবস্থায় ভক্তদের কাঁধে চেপে দিয়াশিং যাবে মা খ্যাপাকালীর মন্দিরে। কিন্তু এখানেই শেষ নয়, এখানেও চলবে আরও একটি পরীক্ষা, তবেই হয়তো মাকে সন্তুষ্ট করা যাবে। এবং এখানে এসে দেখছি এখানে আরও প্রচুর ভক্তদের ভিড় হয়েছে এবং এখানে সাধারণ অনেক মানুষেরও ঝোঁক বা ভর উঠছে। তো সামনেই দেখা যাচ্ছে এখন কি পরীক্ষা দিতে হবে, তোমাদেরকে সেটা দেখায়। তুলসী মঞ্জরি নিয়ে এবং সেই তুলসী মঞ্জরি নিজে থেকে ফেলে দিয়ে মা এই উৎসবের সমাপ্তির অনুমতিটা দেবে এবং তারপরে ভক্তরা অগ্নিপিণ্ডের ওপর হেঁটে যাবে। এইভাবে শেষ হবে বানব্রত বা ভক্তমারা উৎসব। তো এই ছিল পাইকড়ের বিখ্যাত বানব্রত বা ভক্তমারা উৎসব। এর পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে না দৈবিক শক্তি রয়েছে সেটা ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু এখানকার মানুষের আবেগ আর বিশ্বাস এই ভক্তমারা উৎসবকে করে তুলেছে এক আশ্চর্যের। এটা নিজের চোখে না দেখলে হয়তো বোঝা যাবে না, কিন্তু সবার পক্ষে এখানে এসে এই উৎসবে সামিল হওয়াও সম্ভব না, কারণ তোমরা দেখতেই পেলে আজকের দিনে সারাটা দিন কি অবস্থা থাকে পাইকড়ে। তাই তোমাদের জন্য এই ভিডিওটা বানাবার চেষ্টা করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সমস্ত মানুষ এই উৎসবটাকে দেখতে পারে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদের যদি মনে হয় শখের ডায়েরি তোমাদের জন্য নতুন কিছু আনে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখলে পেজটা ফলো করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো আর অবশ্যই শখে থেকো। মায়ের নামে এবং বুড়ো শিবের নামে আজকের ভিডিও শেষ করছি। টাটা।